ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আল্লাহ জি ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। ভাই আপনি কি আপনার ঠিকানাটা ঠিকঠাক ভাবে দিতে পারবেন? জি পারবো। একটু বলেন তো তাহলে। ঠিকানা ফরিদপুর। আপনার নাম, বাবার নাম, বাসা, থানা, জেলা এগুলো একটু ডিটেলস আমাদের বলেন, তাহলে উপকার হয়। আমার নাম ফারুক শেখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদপুর বাজার বাড়ি। হুম পিতা আলাউদ্দিন মাস্টার। হুম হুম। থানা কোতোয়ালি, ফরিদপুর সদর। ফরিদপুর ফরিদপুর জেলা। আচ্ছা যাক, জেলা। তো ভাইয়ের বাবা মা কি এখনো জীবিত আছে? আমার আম্মা আছে, আমার আব্বু নাই, আব্বু ইন্তিকাল করছে। আচ্ছা, আপনার বাবা মারা গেছে কত বছর আগে, এটা কি মনে আছে আপনার? হ্যাঁ, কত? 2001 সালে মারা গেছে। 2000। ডিসেম্বর মাসে মারা গেছে। তো ভাইয়ের কি আপনার বাবার সাথে কোনো স্মৃতি মনে আছে যেটা মনে পড়লে আপনার ভিতরে ভালো লাগা কাজ করে? আমার বাবার সাথে মেলায় যাওয়া অথবা কোনো বাজারে গিয়ে বায়না করা যে আমার এটা কিনে দিতে হবে, ওইটা কিনে দিতে হবে, এরকম কোনো ঘটনা মনে আছে আপনার? হ্যাঁ মনে আছে। একটু বলা যায় আমাদের? হ্যাঁ বলা যাবে। জি একটু বলেন তাহলে। আমি তখন ক্লাস 2-তে পড়ি। হুম। তখন ক্লাস 2-তে পড়ি, আমার আব্বুর আমি বলছিলাম হুম আমার জামা কিনে দিতে। হুম। নতুন জামা? নতুন জামা। ঈদের? ঈদের? ঈদ ছাড়া? না, ঈদের। হ্যাঁ হ্যাঁ, কোরবানির ঈদ ছিল, কোরবানির ঈদে। হ্যাঁ হ্যাঁ। তখন আমার আব্বু লাল শার্ট, হুম। লাল একটা হাফ প্যান্ট কিনে দিয়েছিল। যা ওই সময় অনেকের চাহিদা ছিল কিন্তু লাল কি হাফ প্যান্ট। হাফ প্যান্ট অনেকে কিনতে পারতো না। আর এই হাফাতা শার্ট লাল হুম আমার আব্বু কিনে দিয়েছিল। তখন আমি খুব খুশি হয়েছিলাম ওই শার্ট আর ওই প্যান্ট দেখে। হুম। তখনকার সময় মানে তখন তো দেশে আরো ছিল, খুব অভাবী ছিল। হুম। আর 30 বছর আগের কথা। আপনাদের পারিবারিক অবস্থা কেমন ছিল তখন? তখন যেহেতু লাল শার্ট লাল প্যান্ট কি কিনে দিছিল লাস্টে আপনাকে? হ্যাঁ দিছিল লাল শার্ট, তাহলে লাল মোটামুটি প্যান্ট অবস্থা হয়তো ভালো থাকার অবস্থা। কথা। আমার আব্বা তো মাস্টার ছিল। আমার আব্বা মোটামুটি আমরা ভালোই ছিলাম, খাই নিয়ে আমাদের খুব ভালো দিন গেছে। যাক যাক। আমার বড় ভাই লেখাপড়ি করছে, আমিও লেখাপড়ি করছি। তখন 2 ভাই আমরা, এক বোন ছিল, 3 ভাই বোন তখন হয়েছি। আমার আব্বা আমাদের খুব খাওয়াইছে, যত্ন করছে। একটা জিনিস চাইলে দিছে। ছোটকালের স্মৃতি। যাক যাক ভালো। তো মায়ের সাথে কোনো ঘটনা কি আপনার মনে আছে যেটা মনে পড়লে বুকের ভিতরে ভালো লাগা কাজ করে অথবা কষ্ট লাগে, যে ওই সময়টা যদি ফিরে পাইতাম, আগের জায়গাটা যদি যাইতে পারতাম, এরকম কোনো ঘটনা আছে মনে পড়লে ভালো লাগে আপনার? মার স্মৃতি তো অনেকই, হাজার হাজার। অনেকের শাসনের স্মৃতি মনে থাকে, ভালোবাসার স্মৃতি, ভালোবাসারই স্মৃতি। মা তো লেখাপড়ি করতে বলছে, অনেকে ভালো কাজের দিকেই বলছে, যে যাতে চাকরি বাকরি করে খাইতে পারো, লেখাপড়ি করলে। অনেক লেখাপড়ির দিকে আর কি খুব মনোযোগ দিছে, কিন্তু সেই দিকে আমি ততটা যাইতে পারিনি। মার কথা মতো মার কথা পূর্ণ করতে পারিনি। পরবর্তী আমি ওই কাজের মাধ্যমে দর্জি কাজে গেছি। লেখাপড়ি থেকে আমি কত বছর বয়সে লেখাপড়া বাদ দিয়েছেন? তখন 20 বছর বয়স হবে। তখন 20 বছর? হ্যাঁ 20-21 বছরেই। আমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? 5 পর্যন্ত। 5 পর্যন্ত শেষ। হ্যাঁ। তো ভাইয়ের হলো বর্তমান পেশা কি? পেশা আমি দর্জি কাজ করছি। দর্জি কাজের পরে আমি কিছুদিন বেবি ট্যাক্সি চালাইছি। 6-7 বছর বেবি ট্যাক্সি চালাইছি। আচ্ছা, আমি একটু মাঝে একটু আপনাকে ডিস্টার্ব করি ভাই। সেটা হলো কি, সব পেশাই পেশা, যদি সেটা বৈধ পেশা হয় সব পেশাই বড়। কোনো পেশাকে ভাই ছোট করে দেখার কিছু নাই, লজ্জার কিছু নাই। আপনি যদি বৈধভাবে হালাল ভাবে উপার্জন করে খান, যদি আপনি রাস্তাও ঝাড়ু দেন, তাও কিন্তু সেটা বড় পেশা, লজ্জার কিছু নাই। আর চুরি করে যদি আপনি এই পায়ের উপরে পা তুলে কোটি টাকা কামাই করেন, ওটা কিন্তু বলার মতো পেশা না, ওটা লজ্জাকর পেশা। আপনি লজ্জা বোধ করেন না। সব পেশাই সমান, সব পেশাকে আমরা সমান নজরে দেখি, মর্যাদার দৃষ্টিতে দেখি ভাই, লজ্জার কিছু নাই। আপনি বলেন। এখন আমি মাঝে হয়তো 4-5 বছর আমি বেবি ট্যাক্সি চালাইছি। পরে আমি এখন ব্যবসা করি। বিজনেস? আমি কিসের বিজনেস ভাই? আমি সবজির ব্যবসা করি। যাক আলহামদুলিল্লাহ, সবজির ব্যবসা করি। মোহাম্মদপুর বাজার আমার দোকান আছে নিজস্ব। মাল প্রতিদিন সকালে কিনেন নাকি? মাল প্রতিদিন সকালে আনি। প্রতিদিন সকালে আনি, এনে বিক্রি করি সকাল 9টা পর্যন্ত। পরে আবার বাড়ি যায় খাওয়া দাওয়া করি, কাজ কাম বাড়ি, কিছু গরু আছে, ছাগল আছে, কিছু জমি আছে, চাষাবাদ করি, এগুলো করি। ওই সুযোগে আবার বিকেল বেলা দোকান খুলি। 2 বেলা আর কি দোকান করি আমি। আচ্ছা, এই ব্যবসা করি। ভাই হলো ফ্যামিলিতে এই মুহূর্তে কে কে আছে বলা যায়? জি, কে কে আছে? আমার ফ্যামিলিতে এখন আছে
আমার মা থাকে, হুম, আর আমার স্ত্রী, হুম। আমার 2 ছেলে, আর বড় ছেলে বিয়ে করছে, তার স্ত্রী। স্ত্রী। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো। তো ভাই 5 হলো জনের ফ্যামিলি। 5 জনের ফ্যামিলি। ভাই হলো বিয়ে করেন কত বছর বয়সে মনে আছে? মনে আছে। কত বছর বয়সে? তখন আমার 25 বছর বয়স, আমি বিয়ে 25 করছি। বছর বছর হ্যাঁ, বিয়ে 25 করেছে। বছর। যাক আলহামদুলিল্লাহ। আর আপনাদের বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ, মানে ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া, নাকি আপনাদের লাভ ম্যারেজ, কোনটা? লাভ ম্যারেজ। Love আমি marriage। ভালোবাসা করে বিয়ে করছি। এইটা কি একটু যদি বলা যায় বলে, না হলে বলবেন না, skip বলা করে চলে যাবে। যাবেন, বাদ দিয়ে চলে যাবেন। আমি ভালোবাসা করে বিয়ে করছি। কিভাবে ঘটনাটা আমাকে একটু বলা যায়? যদি বলা যায় জি, বলবেন। জি, বলা যাবে। বলেন। ওই মানিকগঞ্জ জেলায় আমি বিয়ে করছি। আমার বাড়ি ফরিদপুরে, আমি মানিকগঞ্জ জেলার মেয়ে বিয়ে করছি। হুম, ওই জায়গা আমার বড় চাচার শ্বশুর বাড়ি ছিল। হুম, হুম, ওই শ্বশুর বাড়ি বেড়াইতে যাইতাম। হুম, ওই বেড়াইতে যাই, ওই মেয়ে দেখছেন, ওই মেয়ে দিয়ে আমার চয়েস হয়েছে, খাটছে। হুম, হুম, কাটলে ওই জায়গা আমার বনাই আছে, হুম, হুম, আমার ওই স্বাস্থ্য বোনের জামাই বাড়ি আছে। সেই বনাইয়ের মাধ্যমে বনাইকে বলি, বনাই পরে এই মেয়ের বাপকে প্রস্তাব দিয়ে, হুম, পরে মেয়ের বাপ প্রস্তাবে রাজি। হুম। আমাদের বাড়ি ঘর দেখে গেছে, মেয়ের বাপ আসে রাজি, পরে আমার সাথে তার মেয়ে দিছে, আমি আনছি এবং আমার বাড়ির ফ্যামিলি মাইনে নিছে। এইভাবে ভালোবাসাই করছি, পরে মুরব্বির মাধ্যমে আনছি। লাভ ম্যারেজও বলা চলে, অ্যারেঞ্জ ম্যারেজও বলা চলে। আপনি পছন্দ হয়েছে, পরবর্তীতে প্রস্তাব পাঠাচ্ছেন। হ্যাঁ, প্রস্তাবে যাক, পরবর্তী ভালো। হয়েছে। তো সর্বোপরি সবকিছু মিলে কি আপনি হ্যাপি, সুখী? হ্যাঁ, আমি সুখী, সর্বোপরি সবকিছু মিলে আমি সুখী। আল্লাহ আমার মানে সুখী রাখছে, আল্লাহ ভালো রাখছে আমাকে। বাংলা একটা কথা আছে, সেটা হলো সংসার সুখে হয় রমণীর গুণ। আসলে কি আপনার ক্ষেত্রে এটা প্রযোজ্য? জি, জি। যাক যাক যাক, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রী ভালো। আর আমার আপনার ভাই ব্রাদার হলো কয়জন, ভাই বোন? আমরা 4 ভাই 3 বোন, 7 ভাই বোন আমরা। 7 ভাই বোন। আপনি হলো কত নাম্বার? আমি ভাইয়ের ভিতর 2 নাম্বার। 2 নাম্বার। 2 নাম্বার। ভাই ব্রাদার আর যারা আছে তারা কি খোঁজ খবর রাখে আপনার? জি, রাখে, খোঁজ খবর রাখে। বড় ভাই চাকরি করে, বড় ভাই খোঁজ খবর রাখে। আমার ছোটগুলো ভালো জানে, বড় ভাই খোঁজ খবর রাখে। আমার পিতা নাই, আব্বু মারা গেছে, বড় ভাই খোঁজ খবর রাখে। আচ্ছা, আর একটা প্রশ্ন, সেটা হলো আপনার বাবা যেহেতু মারা গেছে প্রায় 11 সালে, মানে আই মিন 11 সালে না, 2001-এ মারা গেছে। 2001-এ, তার মানে হলো 24 বছর হয়ে হ্যাঁ, গেছে। 24 বছর হয়ে গেছে। অবশ্যই এটা সম্ভব না, বাই চান্স, মানে অবাস্তব একটা ঘটনা। যদি আপনার বাবা এখন আইসা আপনার হাত ধরে বলে যে ফারুক বাবা কেমন আছো, আপনার কেমন অনুভূতি হবে, তখন কেমন লাগবে? তখন আমার খুবই ভালো লাগবে। আমার মনের যে আবেগ, আমার আব্বার যে ভালোবাসতাম, আমার আব্বুরে যে ভালোবাসতাম, সেই ভালোবাসা আমার আবার মানে ভালোভাবে জাগবে ভিতরে, এবং আমার খুবই ভালো লাগবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো, বাবার সাথে কি কখনো জসীমউদ্দিনের মেলায় যাওয়া হয়েছে? যেহেতু আমরা ফরিদপুরের ছেলে, জসীমউদ্দিন মেলাটা আমাদের কাছে অনেক, কখনো কি যাওয়া হয়েছে জসীমউদ্দিন? হ্যাঁ, জি, একবার আমি গেছি আমার বাবা মেলায় গিয়ে আব্বুর কোনো সাথে। বায়না ধরা যে বাবা এটা কিনে দাও, এটা কিনে দাও? মেলায় যায় আমার আব্বু আমাকে সার্কাস দেখাইছে, সার্কাসে দেখছি, সার্কাসের ওই দেখছি, যাক যাক যাক, সার্কাসে মন সেট হয়েছিল, ওই সার্কাস দেখছি। 2 বাপ বেটা মিলে? না, আমার আম্মু ছিল, আমার আব্বু ছিল, আমার আরেক চাচা ছিল, সবাই আমি, একসাথে? হ্যাঁ, একসাথে 4-5 জন ছিলাম একসাথে, আমার ফ্যামিলি। যাক, আর আরেকটা সর্বোপরি আরেকটা সর্বশেষ আরেকটা প্রশ্ন করি আপনার কাছে, সেটা হলো, আমি যতটুকু জানি আপনি ক্রিকেট খেলাটা অনেক পছন্দ করেন, উপভোগ করেন। জি, জি। তো আপনি ক্রিকেটে কোন দল সাপোর্ট করেন? কোন দল না? হ্যাঁ, আমি তো বাংলাদেশের দলই আমি সাপোর্ট করি। বাংলাদেশ ভালো খেললো আপনি বাংলাদেশ, খারাপ খেললো বাংলাদেশ? খারাপ খেললো আমার বাংলাদেশ, ভালো খেললো আমার বাংলাদেশ। জি, তাই? জি, আমি বাংলাদেশের ছেলে, বাংলাদেশেরই মাটির জন্ম আমার। বাংলাদেশের প্লেয়ারকে আমি ভালোবাসি, বাংলাদেশের দলকে আমি ভালোবাসি। আচ্ছা, তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি ভাই। শেষে একটা প্রশ্ন করি, সেটা হলো, আপনার এই ভিডিও যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো কথা বলার আছে, কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে, জি, এই ভিডিও যারা দেখবে তারা হয়তো মনোযোগ দিয়ে দেখবে, আমার এই কথাগুলো শুনবে, আপনার জন্য যেন দোয়া করে, আমার জন্য যেন দোয়া করে, আমি যেন ভালো থাকি, আমার ফ্যামিলির লোকজন ভালো থাকে, এবং এই দেশবাসী সবাই যেন ভালো থাকে, এই কামনা করি আমি। যাক, তো ভাই অনেক কথা হলো, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারাও ভালো থাকেন, দর্শক আপনারাও ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমারে দোয়া করেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।